জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা শিক্ষা ভবনের সামনে আটকে দিয়েছে পুলিশ। সেখান থেকে যুক্ত হচ্ছেন স্বপ্নিল সারিয়া শিশির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রা কি অবস্থা, কারা এই পদযাত্রায় অংশ নিয়েছেন? শাহনাজ, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ, এই ব্যানারে কিন্তু এই গণপদযাত্রা কর্মসূচি সেটি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেলা ১টার সময় কিন্তু শুরু হয়েছিল। পরবর্তীতে সেই পদযাত্রাটি সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা শুরু করে, কিন্তু শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদেরকে সেখানে বাধা দেয় এবং সেখানেই এই গণপদযাত্রায় যারা অংশ নিয়েছিলেন তারা সেখানে বক্তব্য উপস্থাপন করেন এবং ৯ দফা দাবি কিন্তু তারা সেখানে পেশ করেন। এবং তারা যেটি বলছেন যে জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে, এরকম একটি দাবি কিন্তু তারা ৯ দফার মধ্যে দিয়েছেন। এছাড়াও সারা দেশে যে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি ডাকাতি, ছিনতাই বন্ধে যে কার্যকর পদক্ষেপের তারা দাবি করেছেন এবং পাহাড় সমতল সহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ নিপীড়নের সকল ঘটনার বিচার নিশ্চিত করতে তারা বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে, এরকম ৯টি দাবি কিন্তু তারা পেশ করেছেন। পরবর্তীতে আজকের মতো কর্মসূচি শেষ করে তারা এখন একটি মিছিল নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা আগামীকালকে রাজু ভাস্কর্যের সামনে আরেকটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন যে মানুষ আসলে শান্তিতে নিরাপদে জীবনযাপন করতে চায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে তারা কিন্তু দুষছেন। তারা বলছেন যে অতি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি রয়েছে সেটি নিয়ন্ত্রণে আনতে হবে এবং স্বাভাবিক জীবনযাপনের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু মানুষকে দিতে হবে, এরকম দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং এই বিক্ষোভ মিছিলটি এখন টিএসসিতে যেয়ে এই বিক্ষোভ মিছিলটি এখন শেষ হবে। শাহনাজ। জি শিশির, আপনাকে ধন্যবাদ। গণপদযাত্রা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন স্বপ্নিল সারিয়া শিশির।